হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি ডাল ফ্রাই। তো চলুন কীভাবে বানাবো দেখে নিন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো ডাল ফ্রাই এইভাবে বানাবেন, দেখবেন পুরো রেস্টুরেন্টের মতো লাগবে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে ডাল ফ্রাই। তো চলুন আমরা এবার প্রসেসটা শুরু করি। তো ডাল ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি এখানে 200 গ্রাম পরিমাণে মুসুর ডাল আর 100 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা হাফ যা নেবেন, মুসুর ডালের অনুযায়ী হাফ নেবেন। তো এবার আমি ডালগুলো একটু দুটোকে মিশিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেবেন আর তারপরে এটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। আর হাতে আপনাদের যদি সময় থাকে তাহলে আধা ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তো চলুন আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, আমরা যে ডালটা নিয়েছি ওটাকে আমরা সেদ্ধ করতে দেব। তো চলুন ডালগুলো দিয়ে দিই। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লবণ আর 2টো তেজপাতা। তো এবার এটা আমি 15 থেকে 20 মিনিট অবধি ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা যদি ভালো থাকে আপনাদের অল্প টাইমে হয়ে যাবে। তো চলুন দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে এসছে। আমি পুরোটা সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করলেই ডালটা হয়ে যাবে। তো আবার কড়াইটা ধুয়ে নিয়েছি আমি। তো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে মিশিয়ে নেবেন এটাকে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওই আগে থাকতে আমি 2টো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে মিশিয়ে নেবো, হালকা লাল লাল করে ফ্রাই করে নেব। তো হয়ে গেছে এটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবেন যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, আমি কুচিয়ে নিয়েছিলাম। তো এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর দিয়ে দিচ্ছি এরপর 2টো টমেটো বড়ো সাইজ আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আবার মিশিয়ে নেবেন ভালো করে এইভাবেই। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। তো এবার আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। তো দেখুন আমার কষানো হয়ে এসছে। এবার আমার আগে থাকতে সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা। তো ভালো করে এটা মিশিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এটা 6 থেকে 7 মিনিট মতো ভালো করে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে এটা কুক করার জন্য। তো দেখুন হয়ে এসছে। আমি 6 মিনিট পর খুলে নিলাম। তো আমার ডাল ফ্রাইটা হয়ে এসছে। এবার যে লাস্ট ফিনিশিংটা আমাদের করতে হবে সেটা হচ্ছে তার জন্য আমরা যে ফোড়ন বানিয়ে নেব, ডালের ফোড়ন। তো তার জন্য আমি 3 চা চামচ তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। তো আমাদের তড়কা ফোড়নটা হয়ে এসছে, তো আমি নামিয়ে নিয়েছি। এবার আমরা ডালের মধ্যে দিয়ে দেব। তো চলুন আমরা ডালের মধ্যে দিয়ে দিই এটা।
ডালের মধ্যে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেবেন নাড়িয়ে। এবার সব শেষে দিয়ে দেবেন 1 চা চামচ বাটার আর পরিমাণ মতো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। এটা দিয়ে আপনারা নামিয়ে নেবেন। তো এইভাবে একবার করে দেখবেন, বাড়িতে খুব ভালো লাগবে। তো আমাদের ডাল ফ্রাইটা হয়ে এসছে। তো চলুন আমরা এটা নামিয়ে নিচ্ছি। আমরা একটু ডাল ফ্রাইটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো চলুন। ডাল ফ্রাইটা খুব সুন্দর টেস্ট হয়েছে, একদম রেস্টুরেন্টের স্টাইলে। আপনাদের রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার পড়বে না। তো এইভাবে একদিন বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।